মেয়েটি তার হাতে থাকা পুতুলটিকে চুমু খেল। অপ্রত্যাশিতভাবে সিইও অনুভব করলেন যেন কেউ তাকেই চুমু খেয়েছে। এরপর মেয়েটি পুতুলের প্যান্ট খুলে দিল। একটি মিটিং চলাকালীন সিইওর প্যান্টও খুলে নিচে পড়ে গেল। তিনি দ্রুত সবাইকে চলে যেতে বললেন। তিনি ভাবলেন যে পাশে থাকা সহকারী হয়তো এসব করেছে। সিইও দ্রুত মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তিনি জানতেন না যে এসবের সাথেই সেই পুতুলটির যোগ ছিল। মাত্র কয়েকদিন আগে তিনি যখন পড়ে গিয়েছিলেন তখন দুর্ঘটনাক্রমে পাশে থাকা মেয়েটিকে চুমু খেয়েছিলেন, কিন্তু তিনি সেটাকে কেবলই একটি দুর্ঘটনা ভেবেছিলেন। বাড়ি ফেরার পর সিইও স্নান করছিলেন। অন্যদিকে মেয়েটি দেখল যে পুতুলটি পুরোপুরি ভিজে গেছে, তাই সে পুতুলের পোশাক খুলে দিল। কিন্তু সিইও, যিনি তখন বিছানায় যেতে প্রস্তুত ছিলেন, দেখলেন যে তার পোশাক হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। তিনি ভাবলেন তাকে অভিশাপ দেওয়া হয়েছে এবং সারা রাত তিনি সেই মেয়েটির কোলে শুয়ে থাকার স্বপ্ন দেখলেন। পরের দিন অপ্রত্যাশিতভাবে মেয়েটি সিইওর কোম্পানিতে ইন্টারভিউ দিতে এল। এক নজরেই তিনি মেয়েটিকে চিনতে পারলেন, কিন্তু সিইও দেখলেন যে মেয়েটির পুতুলটি ঠিক তার মতোই দেখতে। মেয়েটি তাকে বোঝাল যে এই পুতুলটি তার শুভ প্রতীক। এরপর সে পুতুলের গাল টিপে দিল। সিইও সঙ্গে সঙ্গে তার গালে একটি অদ্ভুত অনুভূতি পেলেন, কিন্তু তবুও তিনি ভাবলেন যে এটা কেবলই বিভ্রম। এরপর মেয়েটি চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে সাক্ষাৎকারে উত্তীর্ণ হল। সিইও তাকে সন্ধ্যায় কোম্পানির ভোজসভায় আমন্ত্রণ জানালেন। মেয়েটি যখন ভোজসভায় এল, একজন ধনী মেয়ে তাকে সিইওর সাথে দেখল। সে ভুল করে ভাবল যে মেয়েটি সিইওর প্রেমিকা, অথচ ধনী মেয়েটি সবসময় সিইওকে পছন্দ করত। সে তার মদের গ্লাস তুলে মেয়েটির দিকে ছিটিয়ে দিল। মেয়েটি দ্রুত পুতুলটি তুলে ধরে সেটাকে আড়াল করল। অপ্রত্যাশিতভাবে সিইও পুরোপুরি ভিজে গেলেন। সবাই স্তম্ভিত হয়ে গেল। ধনী মেয়েটি সিইওকে মুছে দিতে চাইল, কিন্তু সিইও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ধনী মেয়েটিকে সবকিছু নষ্ট করার জন্য দোষ দিল, তাই সে ইচ্ছাকৃতভাবে মেয়েটির পুতুলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। ধস্তাধস্তির সময় তারা দুজনই জ্বলে পড়ে গেল। সিইও হতবাক হলেন, কারণ তার সদ্য পরিবর্তন করা পোশাক আবার ভিজে গেল। কিন্তু জ্বলে পড়া মেয়েটিকে দেখে তিনি এক মুহূর্ত দ্বিধা না করে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন। মেয়েটির জ্ঞান ফিরলে সে দেখল যে তার পুতুলটি একটি বাথরোব পরে আছে। সে পুতুলের বাথরোবটি খুলে তার পোশাক পরিবর্তন করতে চাইল। ঠিক তখনই সিইও বাথরুম থেকে একটি বাথরোব পরে বেরিয়ে এলেন। কিন্তু মাত্র দুপা হাঁটার পরেই তার পোশাক মাটিতে পড়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে সন্দেহ করলেন যে সম্প্রতি যা যা ঘটেছে তার সবটাই সেই পুতুলটির সাথে সম্পর্কিত। এটি যাচাই করার জন্য তিনি মেয়েটিকে পুতুলটি স্পর্শ করার চেষ্টা করতে বললেন, কিন্তু মেয়েটি সরাসরি পুতুলটিকে চড় মেরে দিল। সঙ্গে সঙ্গে সিইওর মুখে ব্যথা শুরু হল। সিইও মেয়েটির কাছ থেকে পুতুলটি ছিনিয়ে নিতে চাইলেন, কিন্তু মেয়েটি পুতুলটিকে তার শুভ প্রতীক মনে করত এবং তাকে দিতে চাইল না। সিইও সরাসরি পুতুলটি ধরার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু দুর্ঘটনাক্রমে পড়ে গেলেন। তারা দুজন কোনো কথা না বলে কেবল নির্বে একে অপরের দিকে তাকিয়ে রইলেন।